বাংলা বর্ষবরণে দেশের বিভিন্ন স্থানে চলছে বৈশাখী মেলাসহ নানা বর্ণিল আয়োজন, যেখানে গ্রামীণ ঐতিহ্যের বিভিন্ন পণ্য নিয়ে বসেছেন বিক্রেতারা, ভিড় জমিয়েছেন ক্রেতারাও। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আলামিন। আলামিন, বরিশালে বৈশাখী মেলা উপলক্ষে কি আয়োজন রয়েছেন? সেখানে দর্শক ক্রেতাদের ভিড় কেমন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জি দেখুন, বরিশালের যে মেলা, বৈশাখী মেলা, সেই বিকেলের যে পরশ, সেই পরশ কিন্তু ইতিমধ্যে লেগেছে এবং বৈশাখী মেলায় কিন্তু মানুষের ঢল নেমেছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি বরিশালের বৈশাখী মেলার যে এখন আমি রয়েছি বরিশাল ভিলেজ পার্ক মাঠে, যেখানে কিন্তু বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। 7 দিন ব্যাপী এই মেলাটি চলবে এবং এখানে কিন্তু বেশ জমজমাট হয়ে উঠেছে মেলার। আমি তো জানিয়ে রাখি যে বরিশালে কিন্তু দুপুরের পর থেকে এক পশলা বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরে কিন্তু আসলে রাস্তায় মানুষের সংখ্যাও কম ছিল, মানুষের যাতায়াত কম ছিল। এরপর কিন্তু আসলে সেই বৃষ্টি উপেক্ষা করে কিন্তু মানুষ ঘরের বাইরে বের হয়েছেন, নতুন নতুন পোশাক পরে কিন্তু তারা বাইরে বের হয়েছেন এবং তারা কিন্তু ইতিমধ্যে মেলার মাঠে চলে এসেছেন। বিভিন্ন বিনোদন কেন্দ্রে তারা গেছেন। এখানে কিন্তু শিশুদেরকে নিয়ে তারা এসে মেলার মাঠে এসেছেন। তারা বিভিন্ন রকমের যে মেলার যে পণ্য সামগ্রী রয়েছে, বিশেষ করে মাটির যে পণ্যগুলো রয়েছে, সেগুলো কিন্তু আসলে গ্রামীণ যে একটা ঐতিহ্য, সেই ঐতিহ্যটাকে শিশুদের কাছে তুলে ধরতে কিন্তু আসলে তারা এই মেলার মাঠে এসেছেন এবং শিশুদেরকে কিন্তু মাটির জিনিসপত্র তারা কিনে দিচ্ছেন। আমরা দেখেছি যে মাটির ব্যাংক কিনছেন, মাটির বিভিন্ন রকমের থালা কিনছেন, মাটির বিভিন্ন রকম পুতুল পাওয়া যাচ্ছে, সেগুলো কিন্তু তারা কিনছেন। এছাড়া কিন্তু আসলে শিশুদের বেশ খেলনার আয়োজন করা হয়েছে। এখানে কিন্তু খেলনা পাওয়া যাচ্ছে এবং খুব অল্প টাকার ভিতরে কিন্তু তারা এই খেলনাগুলো ক্রয় করতে পারছেন, যার ফলে কিন্তু শিশুরাও খুশি, অভিভাবকরা খুশি। এর পাশাপাশি আমি যেটা জানিয়ে রাখি যে আসলে বরিশালের প্রতি বছর কিন্তু বরিশালের বিএম স্কুল মাঠে এই বৈশাখী মেলার আয়োজন করা হয়। এবছর বরিশাল ভিলেজ পার্ক মাঠে এই 7 দিন ব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। এই মেলায় কিন্তু প্রায় 30 থেকে 40টি স্টল এখন পর্যন্ত কিন্তু চালু হয়েছে। এরপরে কিন্তু আরও বেশ কিছু স্টল আমরা দেখেছি যেগুলো কিন্তু আসলে চালু করা হবে। এর বাইরে রয়েছে নাগরদোলা, এরপর আমরা দেখেছি যে নৌকার দোলা, বিভিন্ন রকমের খেলনার কিন্তু আয়োজন করা হয়েছে, যেখানে শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষ সেখানে কিন্তু আসলে তাদের যে বিনোদনের যে জায়গাটি সেটি কিন্তু তুলে নিয়েছে। আর সাধারণ মানুষ তারা বলছেন, যারা মেলায় আসছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে আসলে বৈশাখী মেলায় যে আনন্দ, সেই আনন্দটা মানুষের সাধারণ শিশুদের মধ্যে তুলে ধরার জন্যই কিন্তু আজকে এই আয়োজনে তারা এখানে সামিল হয়েছেন এবং আগামীর যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কিন্তু মানুষ সামনের দিকে এগোচ্ছেন, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে। ধন্যবাদ আলামিন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।